বিসমিল্লাহির রহমানির রহিম। জয়েন্ট স্টকে কোম্পানির বাৎসরিক রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে প্রথমেই কোম্পানির নামে ওপেন করা ব্যাংক থেকে একটি ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। এরপর আপনাকে একজন চার্টার্ড অ্যাকাউন্টের সহায়তায় অডিট রিপোর্ট তৈরি করতে হবে। অডিট রিপোর্ট বর্তমান আইন অনুযায়ী জুলাই টু জুন পর্যন্ত এই 1 বছরের জন্য প্রতিটা অডিট লিপিবদ্ধ করতে হয়। তবে প্রথম যেই অডিটটি হবে সেটি কোম্পানির রেজিস্ট্রেশনের তারিখ থেকে সর্বোচ্চ 15 মাস পর্যন্ত লিপিবদ্ধ করা যায় একই অডিটে। তবে সেটি শুধুমাত্র প্রথম বছরের জন্য, কিন্তু পরবর্তী যে অডিটগুলো হবে সেগুলি সব জুলাই টু জুন পর্যন্ত, অর্থাৎ ইয়ার এন্ডিং দেখাতে হবে 30শে জুন। অডিটর কাছ থেকে অডিট রিপোর্ট নেওয়ার সাথে আপনাকে আরও একটি ফর্ম নিতে হবে, সেটি হচ্ছে 23-এর বি। 23-এর বি দিয়ে সাধারণত অডিটরকে অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়োগ বা বাতিল করতে হয়। সেজন্য 23-এর বি বাধ্যতামূলকভাবে অডিট রিপোর্টের সাথে নিতে হবে আপনাকে। এরপর আপনাকে একটি শিডিউল 10 তৈরি করতে হবে। এটি আপনাকেই তৈরি করতে হবে। শিডিউল 10-এর মধ্যে মূলত কোম্পানির নাম, রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানির ঠিকানা, প্রস্তাবিত মূলধন, শেয়ারের মূল্য, মোট শেয়ার সংখ্যা, পেইড আপ ক্যাপিটাল, ডিরেক্টর এবং শেয়ার হোল্ডারদের নাম, ঠিকানা সহ সম্পূর্ণ বিবরণ এবং অডিটরের নাম, অর্থাৎ যাকে দিয়ে অডিট করিয়েছেন সে চার্টার্ড অ্যাকাউন্টের নাম, ঠিকানা, এগুলি সবই শিডিউল 10-এ লিপিবদ্ধ থাকে। শিডিউল 10 মূলত কোম্পানির মূল সামারি, অর্থাৎ কোম্পানির সমস্ত ডিরেক্টর শেয়ার হোল্ডারদের ইনফরমেশনগুলো এখানে লিপিবদ্ধ করতে হয়। সেজন্য এটাকে অনেকেই সামারি বলে থাকে। যাই হোক, অডিট রিপোর্ট, ফর্ম 23-এর বি এবং শিডিউল 10 এই 3টি জিনিস আপনাকে জয়েন্ট স্টকে প্রতি বছরের জন্য আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে। মোট 4টি ফর্ম হয় সেখানে। যেমন অডিট রিপোর্টের মধ্যে 2টি ফর্ম ফিল আপ করতে হয় জয়েন্ট স্টকের অনলাইনে। অডিট রিপোর্টের জন্য অডিট রিপোর্টের জন্য 2টি ফর্ম ফিল আপ করতে হয়। একটি হচ্ছে ব্যালেন্স শিট এবং অন্যটি হচ্ছে প্রফিট লস। আর একটি হচ্ছে শিডিউল 10, একটি হচ্ছে 23-এর বি। অর্থাৎ প্রতি বছরের রিটার্নের জন্য জয়েন্ট স্টকের অনলাইনে সর্বমোট 4টি ফর্ম ফিল আপ করতে হয়। আমি আবার বলছি, শিডিউল 10 থেকে একটি, 23-এর বির জন্য একটি এবং অডিট রিপোর্ট থেকে 2টি, একটি হচ্ছে প্রফিট লস এবং অন্যটি হচ্ছে ব্যালেন্স শিট। এই সর্বমোট 4টি ফর্ম অনলাইনে ফিল আপ করতে হয় প্রতি বছরের জন্য জয়েন্ট স্টক থেকে। এরপর অনলাইনে সাবমিটের পর সেটাকে সাবমিট কমপ্লিট করার পর সেখান থেকে একটি ব্যাংকের রিসিট অটো ফিল আপ হয়, সেটি আপনার সামনে শো করবে এবং সেখানে কত টাকা ফি আসলো, লেট ফি সহ এবং সাধারণ ফাইলিং ফি সহ সর্বমোট কত টাকা আসলো সেটি রিসিটের মধ্যে অটো ফিল আপ হয়ে আপনার সামনে শো করবে এবং রিসিটটি প্রিন্ট করে সংশ্লিষ্ট ব্যাংকের আইকনে ক্লিক করে, অর্থাৎ আপনি কোন ব্যাংকে দিতে চাচ্ছেন সেখানে 4টি ব্যাংকে দেওয়া থাকে। একটি হচ্ছে ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং অন্যটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক। আপনার যেটা ভালো লাগে সেই ব্যাংকের আইকনে ক্লিক করলেই আপনি সেই ব্যাংকের ফিল আপ কৃত রিসিটটি আপনার সামনে শো করবে এবং সেটি প্রিন্ট করে আপনি সংশ্লিষ্ট ব্যাংকে টাকা জমা দিয়ে তারপর অডিট রিপোর্ট, শিডিউল 10 এবং 23-এর বি এই 3টি জিনিস জয়েন্ট স্টকের কাউন্টারে জমা দিয়ে সেটি রিসিভড করিয়ে তারপর আপনাকে রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।